খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঐশ্য করুণা পরিবার আমরা করতে পারি। ঐশ্য করুণা নবেনা প্রার্থনা করে আমরা ঐশ্য করুণা পরিবার হতে পারব। আমি প্রার্থনা করে প্রভুর চরণে থাকার সময় ঈশ্বর আমাকে একটা দর্শনে ওই নোয়ার জাহাজ বিষয়ে দেখল, দি আর্ক অফ নোয়া। ঈশ্বর নোয়াকে বললেন, পৃথিবীতে যখন পাপ বৃদ্ধি পেল, অসংখ্য পাপ বৃদ্ধি পেল, মানুষের সারা দিন ধরে কুচিন্তা করে কুকর্ম করে, তখন ঈশ্বর বলেছেন পৃথিবী এরূপে চলবে না, এটা জাহাজ বানাও। সে জাহাজে 3 তলা থাকবে, দরজা দ্বিতীয় তলাতে থাকবে, জানালা উপরে ছাদে থাকবে। আমি প্রথমে শুনে এটা কিছু বুঝতে পারতাম না। সেখানে প্রবেশ করা সকল জীবজন্তু রক্ষা পাবে। তাই নোয়া এই জাহাজ বানিয়েছে। জাহাজ বানিয়ে সকল লোকদের আহ্বান করেছেন, আসুন বাঁচতে, নিজেকে বাঁচাতে আসুন, জলপ্লাবন হবে। তারা উপহাস করলো, কারণ ওই পর্যন্ত পৃথিবীতে কত বৃষ্টি হলো না। কিন্তু নোয়া তার 3টে ছেলের বউ এবং তার স্ত্রীকে নিয়ে জাহাজে প্রবেশ করে, সঙ্গে করে জোড়া জোড়া করে সমস্ত বন্যজন্তু পাখিগুলোকে নিয়ে জাহাজে প্রবেশ করাচ্ছে। তারপর ঈশ্বর জাহাজ বাইরে থেকে বন্ধ করে দিল। বন্যা এলো, শুধু নোয়ার সঙ্গে থাকা 8 জন মাত্র এবং এদের সঙ্গে থাকা জন্তু পশু পাখিগুলো বাঁচিয়েছে, বাকি সব মরে গেছে। প্রিয়জনেরা, কালভারিতে যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করে পূর্ণ শুক্রবারে করুণার দরজা খুলে দিয়েছে। সেই দরজা যিশু জাহাজে প্রবেশ করার জন্য। যিশু এমন জাহাজের মতো তুলনা করা হয়, দরজা যিশু নিজেই। সেই দরজা দিয়ে প্রবেশ করা ব্যক্তি ঐশ্য করুণা পাবে, সুরক্ষিত পাবে। তাই ঈশ্বর আমাদের আহ্বান করেছে, আজকে ঐশ্য করুণা পার্বণ দিবসে আমাদের পরিবার ঐশ্য করুণা পরিবার হয়ে সকলকে ঐশ্য করুণা জাহাজে প্রবেশ করে দেয়। সেই সম্বন্ধে আমি একটা প্রার্থনা লিখিয়েছি, সেই প্রার্থনা আপনাকে জানাচ্ছি। আজকে প্রার্থনা আমার সঙ্গে করে এই নোয়ার জাহাজে 3টে পাঠাতন এবং জানালা এবং সমর্পণের প্রার্থনা এবং ঐশ্য করুণা পরিবারের সুরক্ষা প্রার্থনা আমার সঙ্গে করতে পারবে। প্রার্থনা এইরূপে শুরু করি। আজকে আপনারা এই প্রার্থনা করতে শুরু করবেন। ঐশ্য করুণা জলযানের পরিবার, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। এই প্রার্থনাগুলির মাধ্যমে ঐশ্য করুণা জাহাজে আপনি প্রবেশ করুন। প্রারম্ভিক প্রার্থনা। হে ঐশ্য করুণার আত্মার যিশু, আমি তোমাতে শরণ নিই। এই প্রার্থনার মাধ্যমে আমি আমার পরিবার ও আমার প্রিয়জনেরা তোমাতে শরণ নিই। আমাদের দুঃখ, অসুস্থতা, দুর্ভিক্ষ, যুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, হঠাৎ মৃত্যু, ছোঁয়াচে রোগ, প্রাকৃতিক দুর্যোগ ও নির্যাতনের সময় তুমি আমাদের সুদৃঢ় আশ্রয় হও। তুমি আমার ভিত্তিপ্রস্তর, যার উপর আমি আমার জীবন গড়ে তুলব এবং তোমার অন্তরে শরণ নিই ও তোমাতে ভরসা রাখি। আমেন। জলযানে প্রথম পাঠাতন নিবেদনে প্রার্থনা। হে প্রভু যিশু, নিষ্কলঙ্ক মাতা মারিয়ার হৃদয়ের মধ্যস্থতায় ঐশ্য করুণার কাছে আমি সমর্পণ করে আমার দেহ, আত্মা, জীবন ও মন, আমার সকল মনোবাঞ্ছা আর আমার পরিবারের সকল সদস্য, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শত্রু, আমার দেশ, সারা পৃথিবী এবং এই পৃথিবীতে যা কিছু আছে, আমি সারা পৃথিবীকে এবং মানবকুলকে ঐশ্য করুণা যীশু খ্রিস্টের প্রভুত্বে এই জলযানে নিয়ে আসি, যিনি উত্তম মেষপালক, পথ ও মেষের প্রবেশদ্বার
যেন শান্তি, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় থাকে, যেমন আমাদের সময়ে এডেন বাগানে বিরাজ করত। আমেন। দ্বিতীয় পাঠাতন, পরিবর্তনের প্রার্থনা। হে স্বর্গস্থ পিতা, তোমার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে সমগ্র মানব জাতির উপর পরিশুদ্ধ জল সিঞ্চন করো, যেন সকলে নতুন হৃদয়, নতুন আত্মা ও নতুন মন পায়। দয়া পরবশত হয়ে তোমার আজ্ঞা ও উপদেশগুলি এই নতুন হৃদয়ে লিখে দাও, আর তাদের তোমার প্রেমাদেশ সকল আন্তরিকতার সাথে পালন করতে সাহায্য করো, যেন সবাই এক হৃদয়, এক মন ও এক আত্মা হয়। ঐশ্বর করুণার জলযানে পাপীরা পায় মার্জনা, কু অভ্যাসের দাসত্ব থেকে মুক্তি, ভগ্ন হৃদয় পায় উপশম, ছায়ের বদলে ফুলের মালা ও বিলাপের পোশাকের বদলে আনন্দের তেল, এবং বন্দী পায় মুক্তি। আমেন। তৃতীয় পাঠাতন, সুরক্ষার প্রার্থনা। হে প্রভু যীশু, আমার পরিবার ও আমাকে তোমার পবিত্র ক্রুশের ছায়াতলে রাখো, আর তোমার অমূল্য ক্ষতে আমাদের লুকিয়ে রাখো। তোমার অমূল্য রক্ত সিঞ্চন করো আমাদের উপর। হে মাতা মারিয়া, তোমার পবিত্রতার আবরণে আমাদের আবৃত করো। সাধু মাইকেল আমাদের জন্য প্রার্থনা করো। সকল প্রেরিত দূতগণ ও ধর্মশহীদগণ আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। জলযানের জানালা আশীর্বাদ পুনঃস্থাপন প্রার্থনা। ওগো যীশু খ্রিস্ট, তোমার বাধ্যতার গুণে হারিয়ে যাওয়া আমার সকল আশীর্বাদ ফিরিয়ে দাও। তোমার যাতনা ভোগের গুণে আমার পাপ ক্ষমা করো। তোমার ক্ষত গুণে আমাকে নিরাময় করো। আমার সকল পাপ হরণ করে আমাকে তোমার ধর্মময়তা দান করো। তোমার মৃত্যু গুণে আমাকে জীবন দান করো। আমার দারিদ্র হরণ করে তোমার প্রাচুর্যে আমাকে ভরিয়ে তোলো। আমার লজ্জা হরণ করে আমাকে সম্মানিত পদে অধিষ্ঠিত করে তোলো। আমি তোমার অবব্যয় পুত্র, তোমার কাছে ফিরে আসছি। আমাকে গ্রহণ করো, আর আমার উপরে ন্যস্ত সব অভিশাপ তুলে নিয়ে আমাকে আদম হবার কালে এডেন বাগানে ফিরতে দাও, যেন আমি জীবন বৃক্ষের ফল নিয়ে আমার ক্ষুধা নিবারণ করতে পারি ও তোমার সাথে অনন্তকাল থাকতে পারি। আমেন। যিশুর ঐশ্বর করুণার কাছে আমাদের পরিবারকে সমর্পণ করা প্রার্থনা। নোয়ার নৌকার মতোই যদি কেউ ঐশ্বর করুণার জলযানে এসে প্রবেশ করে এবং যিশুকে গ্রহণ করে, তার আপন প্রভু ও ত্রাণকর্তা রূপে শরণ নেয়, তবে সে তার আত্মার পরিত্রাণ পাবে। আজ আমি আর আমার পরিবার ঐশ্বর করুণার জলযানে প্রবেশ করি আর যিশুতে শরণ নিই, আর এইভাবে আমি আর আমার পরিবার পরিত্রাণ পাই। হে যিশু, আমরা তোমাতে ভরসা রাখি। সমাপন প্রার্থনা। ওগো যিশুর ঐশ্বর করুণা, আমি ও আমার পরিবার যেন তোমার কৃপা থেকে বঞ্চিত না হই, আর তুমি তোমার অমূল্য রক্তে আমাদের ধুয়ে আমাদের সকল পাপের ক্ষমা দান করো। আজ আমরা যিশুর ঐশ্বর করুণার কাছে নিবেদন করছি আমাদের নিজেদের, আমাদের পরিবারবর্গ, আমাদের রাজ্য, আমাদের দেশ ও সমগ্র বিশ্বকে। ওগো ঐশ্বর করুণা, সমগ্র বিশ্বকে আবৃত করে আমাদের সকলের উপরে নেমে এসো। তোমার হৃদয় থেকে নির্গত রক্ত ও জলে আমাদের প্রত্যেক নাগরিককে পাপ ধুয়ে দাও, আর অভিশাপ থেকে
আমাদেরকে রক্ষা করো। তোমার বিদীর্ণ হৃদয়ের কাছে আমরা শরণ নিলাম। আমাদের পাপ থেকে মুক্ত রাখো, আর শত্রুর সম্ভাব্য আক্রমণ থেকে আমাদের জীবন, সম্পদ, কর্মজীবন, গৃহপালিত পশু, আমাদের প্রিয়জনদের রক্ষা করো। হে দয়ার সাগর, তোমাতে আমরা শান্তি ও সমৃদ্ধি পাই। হে যিশু, তোমাকে ধন্যবাদ ও প্রশংসা করি। তোমাতে আমরা ভরসা রাখি। আমিন। পূর্ণবেদের উদ্দেশ্যে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনন্ত হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ প্রদমা সহা, তুমি নারীগুলি ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতো, এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। আপনাদের সকলকে ঐশ্ব করুণার জলযানে প্রবেশ করি আশীর্বাদ করি। আপনি আপনার পরিবার, প্রিয়জন যিশুতে আশ্রয় নিয়ে সুরক্ষিত হোক। আপনাদের পরিবার বিশ্বস্ত থাকতে প্রার্থনা করি। যিশুর দিদি আগমন পর্যন্ত পৃথিবীতে ভালো মতো গড়তে, ফলশালী হতে আশীর্বাদ দান করি। আপনি আপনার পরিবার আজ যীশু খ্রিস্টের সঙ্গে এই পবিত্র জলযানে আর্ক অফ নোভাতে প্রবেশ করে সুরক্ষিত হোক। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় এই প্রার্থনা আপনারা করতে, এই ভিডিও বারবার শুনতে অনুরোধ করছি।